হ্যালো, ওয়েলকাম। এই রকম মাটন কারি থাকলে বন্ধুরা রবিবারটা জমে যায়। সবাইকে ওয়েলকাম। এই মাটন থালিটা কেমন লাগছে বলো, কিভাবে তৈরি করলাম বন্ধুরা, তোমরা দেখবে না? চলে এসো না, কিভাবে আজকে আমি তৈরি করেছি। চলো, বাজার থেকে নিয়ে চলে এসেছি মাটন 750। মাটনের যা দাম, তো 750 মাটন, তার সঙ্গে একটু চর্বিও আছে। চর্বিটাকে আমি আলাদা করে নিচ্ছি। আমি কিভাবে মাটন কারিটা তৈরি করছি তো তোমাদেরকে আজকে দেখাবো বন্ধুরা। তোমরা এইভাবে করো কি না আমাকে কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চট করে সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা অল করে দাও। আমি যখন ভিডিও পোস্ট করবো সবসময় তোমরা দেখতে পাবে। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আলু কেটে নিয়েছি। আলু দিয়ে পাতলা ঝোল হবে মাটন কারির বন্ধুরা। মাটন কারি আলু দিয়ে ঝোলটা হবে। লবণ, হলুদ, টক দই আর সামান্য সরষের তেল 2 টেবিল স্পুন দিয়ে মাটনটাকে ভালো করে, মানে খাসির মাংস যাকে বলছে, খাসির মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রাখবো আধা ঘন্টা। এইবার ঢেকে ওটাকে রেখে দিলাম। আর কি কি মশলাই দিচ্ছি সেটা তোমাদের তো মুখে বললাম, এবার তোমরা দেখে নাও। শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে পরিমাণটা তোমাদের বললাম না, ঝালটা তোমরা নিজেরা দেবেন। রসুন আছে এখানে 1.5 কোয়া রসুন, মানে 1.5টা গোটা বলে। টমেটো আছে একটা, আদা আছে 1 ইঞ্চি, দিয়ে বেশ করে মশলাটাকে পেশাই করে নিলাম মিক্সিতে। এইবার চলে এলাম সর্ষের তেল। এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম, দিয়ে একটু হলুদ দিলাম আর একটু লবণ দিলাম, ছিট করবে না বলে। এইবার টুকরো টুকরো করে যে আলুগুলো কেটে রেখেছি সেইগুলোকে আগে ভেজে নেব। তো কড়াইটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে তারপরে কিন্তু আলুটাকেই ভাজবে, না হাতে তলে লেগে যাবে বন্ধুরা। তোমাদের নতুন বন্ধু যারা জানো না, অনেকেই জানে না, আমিও জানতাম না, আমিও দেখে দেখে শিখেছি বন্ধুরা। তা আলুটাকে ভালো করে ভেজে নেবে। তার আগে আমি একটু হলুদ লবণ দিয়ে দিলাম, যে আলুতে হলুদ লবণ দিলে না যখন খাওয়ার সময় তখন মুখে কিন্তু বেশ ভালো লাগে আলুটা মুখে দিলে। তা আলুটা ভালো করে লাল করে ফ্রাই করে ভেজে নিলাম। মটন কারি বা পাতলা মটনের ঝোল করতে গেলে এইভাবে করলে তাহলে কিন্তু ভালো লাগবে। তো গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দুটো দিয়ে দিলাম। আর ঝিরিঝিরি করে পেঁয়াজ একটু হাত দিয়ে ম্যাশ করে দিলাম। এবার একটু ভাজা ভাজা করব, করে নিয়ে তারপরে দিয়ে দিলাম যে ম্যারিনেট করা মাটনটা। এইবার দিয়ে হালকা হালকা হাতে কষাতে থাকবো, খুন্তি দিন। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে বন্ধুরা, সবসময় মিডিয়াম করে করবে।